आज আমরা কথা বলবো এমন একটা সফটওয়্যার নিয়ে যেটা অনেকেই মনে করেন শুধু অফিসের হিসাব নিকাশের কাজে লাগে, কিন্তু বাস্তবে একদমই সেটা সম্পূর্ণ ভুল। এই সফটওয়্যারটি আপনার জীবনও বদলে দিতে পারে। হ্যাঁ, আমি কথাটা কিন্তু ঠিকই বলছি। এই সফটওয়্যারটা বা ইউটিলিটি সফটওয়্যারটার নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল, বা আমরা সহজ ভাষায় MS এক্সেল বা শুধু এক্সেলও বলে থাকি। এক্সেলের সাথে যদি তুলনা করতে আসি তাহলে একটা কথা আসে যে শুধু কেন এক্সেল বলছি, গুগল শিটও তো আসে, যেটা অনলাইনের ক্ষেত্রে। হ্যাঁ, আমি আসলে স্প্রেডশিটের কথা বলছি পুরোটা, যেটা হতে পারে MS এক্সেল বা গুগল শিট। নমস্কার, আমি সৌরভ। সোজা লোকের 46তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক। এক্সেল মানে শুধু হিসাব নিকাশ না, এটা একটা মাইন্ডসেট। আমরা অনেকেই এক্সেলে হিসাব কেবল হিসাবের খাতা হিসাবে দেখি, বা এক্সেলকে ভাবি খুব কাটা অঙ্কের খাতার মতো। অথচ এক্সেল আসলে একটা ভালো করে ভাবার অভ্যেস। কিভাবে ডেটা দেখব, বিশ্লেষণ করব, সময় বাঁচাবো, এই সব কিছুই একটা দক্ষ হাতিয়ার হলো এই এক্সেল। আপনি যদি ছাত্র হন, বা চাকরিজীবী, বা ব্যবসায়ী, বা একজন গৃহিণী বা হাউসওয়াইফ যেটাকে আমরা বলে থাকি, সেক্ষেত্রে এক্সেলের কাজ আপনার জীবনে আছেই। যেমন অঙ্ক ছাড়া জীবন চলে না প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাথামেটিক্স, সেরকমই এক্সেল আজকের দিনে ডিজিটালি সব জায়গায় কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। হয়তো আপনি এখনো সেটা খেয়াল করেননি, আর কিছুই না। অফিসের কাজে এক্সেল প্রত্যেক পেশায় কিন্তু অপরিহার্য। ধরুন আপনি একটা কাজ করছেন, সে হতে পারে আপনি HR ডিপার্টমেন্ট, তাহলে আপনাকে রাখতে হবে অ্যাটেন্ডেন্স শিট, স্যালারি শিট, লিভ ট্র্যাকার, সবই কিন্তু এক্সেলেরই মাধ্যমে। বা ধরুন আপনি সেলস বা মার্কেটিংয়ে আছেন, সেক্ষেত্রে মাসিক রিপোর্ট, টার্গেট ট্র্যাকিং, গ্রাফ, চার্ট, এই সবই এক্সেল দিয়েই। যদি ধরে নিই আপনি অ্যাকাউন্টসে আছেন, তো এক্সেল না জানলে কাজ তো হবেই না। ফিনান্সিয়াল যে কোনো স্টেটমেন্ট, GST রিপোর্ট, TDS, TCS, ভাউচার লিস্ট, সবই এই এক্সেলের মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে। এমনকি বস বা ক্লায়েন্টকে কোনো রিপোর্ট পাঠাতে হলে সাজানো, ক্লিন আর ইম্প্যাক্টফুল প্রেজেন্টেশন মানেই হলো এক্সেল। আর সবচেয়ে মজার কথা, এক্সেল জানলে আপনার কাজ হয় দ্রুত, নিখুঁত আর প্রফেশনাল। এক্সেল মানে শুধু সময় বাঁচানো নয়, বিশ্বাসযোগ্যতা অর্জন। এবার যদি ধরি ব্যক্তিগত জীবনে এক্সেল, ফ্যামিলি ম্যানেজার থেকে বাজেট প্ল্যানার, সব কিছুই কিন্তু এক্সেলের মাধ্যমেই করা সম্ভব সুষ্ঠুভাবে। এখন ভাবুন অফিস নয়, আপনি নিজের জীবনের কথা ভাবছেন বা জীবনের প্ল্যানিং করছেন, তাহলে এক্সেল কিভাবে কাজে আসে? মাসের বাজেট তৈরিতে আয়, ব্যয়, সেভিংস ট্র্যাকার সবকিছুই একটা সুন্দর টেমপ্লেটের মাধ্যমে কিন্তু সাজিয়ে রাখা যায়। ট্রাভেল প্ল্যান বা শপিং লিস্ট, কোথায় কবে যাবেন, কি নিতে হবে, কত খরচ পড়বে, এক্সেল দিয়ে কিন্তু খুব সহজে গোছানো প্ল্যান করা সম্ভব, যেটা টু ডু লিস্ট বা চেক লিস্ট আমরা বলে থাকি। পড়াশোনার রুটিন, কোন দিন কোন সাবজেক্ট, কত ঘন্টা, কোন অধ্যায় পড়ব, একটা সহজে টাইম টেবিল এক্সেলের মাধ্যমেই কিন্তু বানানো সম্ভব খুব সহজভাবে। গৃহস্থলী বা সংসার পরিচালনা, মাসের বাজার, EMI, বিল পেমেন্ট, ওষুধের লিস্ট, স্কুলের কাজ, সব যদি এক জায়গায় থাকে, জীবনটা হয় স্মার্ট এবং শান্ত, আর সব জিনিস তোমার বা আপনার কন্ট্রোলের মধ্যে। তাহলে কিন্তু টেনশনের যে ভাব সেটা কিন্তু থাকে না। আপনি যদি এখনো এক্সেল শেখেননি, তাহলে আপনি হয়তো অনেক কিছু মিস করছেন। এক্সেলের যে অটোমেটিক ব্যাপারটা মিস করছেন, তার যে রিপোর্ট ফরম্যাট সেটা মিস করছেন। এক্সেল এমন একটা স্কিল যা চাকরি পেতে, ফ্রিল্যান্সিং করতে, ব্যবসা করতে, এমনকি ঘর সামলাতেও আপনাকে দক্ষ করে তোলে। কিছু কিছু বড় বড় ফর্মুলার টার্ম আছে, VLOOKUP, পিভট টেবিল,
কন্ডিশনাল ফরম্যাটিং, ড্রপ ডাউন মেনু, চার্ট, ড্যাশবোর্ড। শুনতে জটিল লাগলেও শেখা কিন্তু একদমই কঠিন না, খুব সহজে আমরা এগুলো শিখতে পারি। 10 থেকে 15 দিনের মাধ্যমে আমরা অনায়াসে শিখতে পারি, আর তার জন্য বড় কোনো ইনস্টিটিউট যাওয়ার দরকার নেই। ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে, যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আমরা শিখতে পারি, বাংলা, হিন্দি, ইংলিশ, যেটা সুইটেবল সেই ল্যাঙ্গুয়েজে অনায়াসে শিখতে পারি। একবার শুরু করলে আপনি বুঝতে পারবেন আপনার সময়, চিন্তা, কষ্ট সবই কিন্তু বাঁচছে। তাহলে একদম শেষ পর্যায়ে এসেছি, কিছু কথা বলে আমি পডকাস্টটিকে শেষ করব। এক্সেল এমন একটি সফটওয়্যার যেটা আপনাকে শুধু কাজ শেখায় না, ডেটা বুঝতে, সিদ্ধান্ত নিতে আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে সাহায্য করে। অফিস হোক বা সংসার, চাকরি হোক বা ছাত্রজীবন, এক্সেল শেখা মানে নিজেরকে আরেক ধাপ স্মার্ট করে তোলা। এটাই কিন্তু এক্সেলের আসল জিনিস। কেমন লাগলো এই এক্সেল নিয়ে ছোট্ট এই মেসেজটা বা পডকাস্টটা নিচে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের পডকাস্টের মাধ্যমে বিভিন্ন জিনিস শেখানোর বা বোঝানোর আপনাদের সামনে। হ্যাঁ, সবসময় আমি বলে এসেছি আমিও সবটা জানি না, আমিও প্রতিনিয়ত আপনাদের সাথেই শিখছি, আর প্রতিনিয়ত ছোট ছোটোভাবে শিখে আপনাদের সামনে উপস্থাপন করার প্রচেষ্টা করছি মাত্র। এরকম ধরনের জিনিস যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় এই পডকাস্টটি বা এই ছোট্ট জিনিসটি কোনো বন্ধুর হেল্প করতে পারে, তার সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরের সপ্তাহে আবার নতুন কোনো কন্টেন্টে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।